হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি চিকেন ফ্রাই রেসিপি। এই চিকেন ফ্রাই রেসিপি কেএফসি এবং বিএফসি থেকে কোনো অংশে কম নয়। চিকেন ফ্রাই রেসিপি তৈরিতে লাগছে হাফ কেজির মতো আমি মুরগির মাংস আগে থেকে ক্লিন করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া। 1 চামচ করে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টমেটো সস। 1 চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা, ধনিয়া আর গরম মশলা সহ সবগুলো আমি একত্রে গুঁড়ো করে নিয়েছি। আর এখান থেকে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা, 1 চামচ লবণ, 2 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এখন সবকিছু একত্রে মিক্স করে নিয়ে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আর একটি প্লেটে আমি নিয়েছি 1 কাপ ময়দা আর 1 কাপ কর্নফ্লাওয়ার। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরা, ধনিয়া, গরম মশলা সহ সবগুলো মশলা আমি একত্রে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা, 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চিমটি বেকিং সোডা, 1 চামচ চিনি। সবগুলো উপকরণ এখন ভালো করে মিক্স করে নিব। আর একটি বাটিতে 1 কাপ নিয়েছি তরল দুধ। এখানে দিয়ে দিচ্ছি 1টি ডিম। স্বাদ মতো লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো করে দুধের মিশ্রণের সাথে মিক্স করে নিব। ডিম আর দুধের মিশ্রণ মিক্স করা হয়ে গেছে। আর এখন 1 ঘন্টা পর আমি মুরগির মাংস ময়দার সাথে ভালো করে কোট করে নিচ্ছি। এখন ডিম আর দুধের মিশ্রণে কিছুক্ষণ চুবিয়ে রেখে আবার ময়দার সাথে আবার কোট করে নিচ্ছি। এভাবে করে আমি ডাবল কোট করে নিব। এটা বলার মতো তেমন কিছুই নেই, দেখেই বুঝে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো মুরগির মাংস কোট করে নিব। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এভাবে করে সবগুলা মুরগির মাংস আমি রেডি করে নিচ্ছি। এখন লো মিডিয়াম হিটে মুরগির মাংসগুলো ভেজে নিব। হাই হিটে ভাজলে উপরে পুড়ে যাওয়ার সম্ভাবনা আর ভেতরে কাঁচা থেকে যেতে পারে। এই মুরগির মাংসগুলো আমি 2 বার করে ভেজে নিব। প্রথমে 5 মিনিট ভেজে নিব, তারপর তেল থেকে তুলে আবার 5 মিনিট ভেজে নিব। এভাবে করে আমি 15 মিনিট পর্যন্ত মুরগির মাংসগুলো ভাজবো। এর মধ্যে আমি 10 মিনিট মুরগির মাংস ভাজবো, 5 মিনিট প্রায় রেস্টে থাকবে। এতে করে মুরগির মাংস উপরে ক্রিস্পি হবে আর ভিতরে পারফেক্টলি কুক হয়ে যাবে। সবগুলো চিকেন ফ্রাই করে নিয়েছি। আর এখান থেকে আমি 3টা চিকেন আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা শক্ত উপরে ক্রিস্পি এবং ভিতরে পারফেক্টলি কুক হয়ে গেছে। আমি ভেঙে দেখালে বুঝতে পারবেন আপনারা। ভিডিওটি আজ এ পর্যন্ত। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।